أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم. মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। বিমুগ্ধ চিত্তে হয়তো শুনছে তোমার তিলাওয়াত আমাদের সম্মানিত দর্শকরা। সম্মানিত প্রধান বিচারক, তোমার দিকে তাকালে খুব মায়া লাগে আমার। ঠিক তেমনিভাবে তোমার কণ্ঠের মধ্যেও একটা মায়াবী কি একটা আলাদা জিনিস আছে যেটা স্পর্শ করে হৃদয়কে। কিন্তু এটাকে পরিপূর্ণতা আনার জন্য আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে। মনে থাকবে? জি ইনশাআল্লাহ। আমি চাই যে তুমি শেষ পর্যন্ত থাকো এই আসরের। ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ। কারি সাইদুল ইসলাম আসাদ, বায়াতি দিয়ে শুরু করেছো, কিন্তু তেলাওয়াতের স্কেলটা আর একটু নিচ থেকে শুরু করলে রস্তে যে তোমার ওই মাকামাতটা দিতে সুবিধা হতো। হ্যাঁ, জি আর তুমি রস্ত না দিয়ে সরাসরি হিজাজের দিকে চলে গিয়েছো। আর তেলাওয়াতের সময় ঘাবড়াবা না, স্ট্রংলি তেলাওয়াত করতে হবে সাহস নিয়ে। কেমন? ইনশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ এটা তো একটা টেলিভিশনের একটা প্রতিযোগিতা, সামনে তুমি আন্তর্জাতিক কম্পিটিশন করবা, সেখানে তোমার জন্য অনেক ভালো হবে। তো চলুন তাল নিয়ে আর কথা না বলি, আমরা জানতে চাই একটু যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই অংশে কি বলেছেন। পঠিতব্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাগুলো বোঝাতে চেয়েছেন, তুমি মানুষ, তোমাকে সামান্য একটু জ্ঞান আমি দিয়েছি, সেই জ্ঞানের পরিধিতে অবগাহন করে তুমি দেখি সেই মহান স্রষ্টাকে অস্বীকার করছো। তুমি কি ধরে নিয়েছো মানুষকে এমনি এমনি আমি তৈরি করেছি, বিনা প্রয়োজনে কোনো কাজ ছাড়াই? তুমি যদি মনে করো যে অনর্থক আমি পয়দা করেছি আর হিসাব আমাকে দিতেই হবে না, বিষয়টা এমন নয়। তোমাকে মনে রাখতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে আছে তোমার হিসাব নেয়ার।
কে আছে তোমাকে কেয়ার করার। সুতরাং তোমাকে এটাই মনে রাখা উচিত, এ দুনিয়াতে তুমি যত উঁচু মাকামি অবস্থান করো, বিত্ত বৈভবে আর চিত্তের অবগাহনে তুমি যদি নিজেকে বিলিয়ে দাও আর হারিয়ে যাও সে অপসংস্কৃতির ছায়ালাভে, তোমাকে মনে রাখতে হবে এরপরে তোমাকে ফিরে আসতে হবে আমারই কাছে, জবাব দিতে হবে আমার কাছে। তোমাকে মনে রাখতে হবে তুমি একটা জায়গায় ধরা আছো, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন। দর্শক, আমাদের সম্মানিত দুজন অতিথি